Hey guys, this is SK from SK Studio / everything থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। তো আপনারা গত ভিডিওতে যারা ভিডিও ডাউনলোড করা Camtasia Studio কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখেননি, তো দয়া করে সবাই আগের ভিডিওটা দেখে নেবেন, দেখে আপনারা কিভাবে Camtasia Studioটা ডাউনলোড করতে হয় সেটা দেখে নেবেন। তো দেখে ডাউনলোড করে তারপরে আসবেন। তো আমি ফার্স্টে আমার Camtasia Studioটা চালু করছি, তো দেখাবো আপনাদেরকে কিভাবে ভিডিওটা এডিট করা যায় এন্ড আপনাদেরকে Camtasia Studio সম্বন্ধে কিছু ধারণা। তো এটা হলো আমাদের একটা Camtasia Studio বোর্ড। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন, ইনপুট মিডিয়া করতে পারবেন, কিন্তু আপনার ইনপুট মিডিয়া এখান থেকে তো ক্লোজ করে দেন, আপনি এখানেই সবকিছু পাবেন। তো এটা হলো স্ক্রিনটা রেকর্ডটা স্ক্রিন। তো এটা দিয়ে আপনি যদি প্রেস করেন তাহলে আপনার স্ক্রিনটা রেকর্ড হবে। তো আপনি এখানে ইনপুট মিডিয়া, আপনি যদি কোনো আপনার প্রোফাইল ডেস্কটপে যদি কিছু আনতে চান, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, যদি এখানে আপনি যদি আপনার কিছু কোনো অডিও ভিডিও যদি আপনি আনতে চান তাহলে এখান থেকে আনতে পারবেন। তো দেন আর এটা হলো প্রোডিউস এন্ড শেয়ার। এটা আপনি ভিডিওটা তৈরি করার পরে আপনি প্রোডিউস করছেন, এটা দেখতে হবে এন্ড শেয়ার করবেন। এখানে পরে আমি এটা আসছি, আর এখানে এটা হলো ক্লিপবোর্ড। এই বোর্ডটার নাম হলো ক্লিপবোর্ড, আর এটা হলো ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে যদি আপনি এখানে Camtasia কিছু থিমস এন্ড অ্যানিমেটেড টাইটেল পাবেন, সেখানে একটা কাজ করতে পারবেন। যেমন আমি একটা থিমস নিচ্ছি, এই যে এটা হলো থিমস এন্ড কিছু অডিও দেখাচ্ছি। এটা এগুলো আপনার ভিডিওর ক্ষেত্রে মেক করার ক্ষেত্রে কাজে লাগবে। কলাস, এটা হলো কলাস। তো কলাসে এটা হলো আপনার টিক চিহ্ন, এভাবে দিলে আপনি যে আপনার ভিডিওতে কোনো জায়গায় যদি টিক চিহ্ন বসাতে চান তাহলে এখানে টিক চিহ্ন বসাতে পারবেন, বা আপনার যদি ভিডিওটা কোনো জায়গায় যদি ঘোরা করতে হয় তাহলে এটা দিয়ে আপনি ঘোরাটা করতে পারবেন। অ্যান্ড বা আপনি যদি ভিডিওটা ঘোরা করতে পারেন। তো আমি আপনাদেরকে একটা কাজ করে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে বাকিটা বুঝিয়ে দিচ্ছি কাজ করে বুঝেছি। এই যে আমার একটা ভিডিও, এভাবে ইম্পোর্ট করে তারপর এটাকে আপনারা এইভাবে টেনে ধরে এনে প্রেস লেফট বাটন চাপ দিয়ে আপনারা বোর্ডে ছেড়ে দেবেন। তো এই দেখুন অডিও এবং ভিডিও একসাথে চলছে। তো আপনাকে এই অডিও এবং ভিডিওটাকে যদি আলাদা করতে হয়, কারণ কাটার জন্য অনেক কিছু দরকার, তো আপনারা এখানে সেপারেট ভিডিও এন্ড অডিওতে যাবেন, তাহলে আপনার ট্র্যাক দ্বিতীয় এবং ফার্স্টে চলে আসবে। প্রথমটা দ্বিতীয়টা আসবে আপনার অডিও, ফার্স্টটা আসবে আপনার ভিডিও। তো দ্যাট আমরা শুরু করলাম, কাজ করছেন। এখন আমরা এটার ভিতরে কিছু কাজ করব। হ্যাঁ, তো এটা করবেন। এখন আমি আমার এই জায়গাটা একটু পর্যন্ত আমার ভুল হয়েছে, ভুলে যদি হয়, যেটুকু ভুল হয়, আমরা এই যে কোনায় যে ক্লিপটা একটা কোনায় যে একটা লাল দাগ আছে, একটু টেনে ধরে এই যে কাট বাটনটা এটাতে চাপ দিলে কাট হয়ে যাবে। বা আপনি যদি আপনার ভিডিওটাকে রিডিউ করতে চান, আনতে চান, মানে যে একটু কাটছে যদি আনতে চান তাহলে আবার রিডিউ চাপ দেবেন। বা যদি কাটছেনে থাকুক তা ওই আনডুতে চাপ দিলেই আগেরটা চলে আসবে। তো দেন আপনার এইভাবে কাজ করবেন। আপনি যতটুকু কাটবেন, যদি আপনার ভুলে কেটে ফেলেন তাহলে আবার রিডিউ দিয়ে আপনি আনডু দিয়ে আবার নিয়ে আসবেন। ওকে, তো এইটুকের কাজ হলো এটুক। তো দেন আমরা এখন যাই লিবারেশনে। আপনার কাজ হলো এখানে আপনার কিছু থিম দেওয়া আছে, কিন্তু ফ্রি সফটওয়্যার থিম, এগুলোতে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, অ্যানিমেশনের একটা টাইটেল দিচ্ছি। তো এই দেখুন এখানে একটা টাইটেল আছে। তো আপনি টাইটেলটাকে ধরে এখানে আপনি টাইটেলটাকে ক্লিক করে ধরে এনে, তো আপনি এখানে থার্ড বাটনে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনার দেখেন এখানে চলে আসার পরে এখন দেখেন এখানে লেখা আছে এন্টার দ্য টাইটেল। তো আমি এখানে এটাকে ব্র্যান্ড করলে উপরে যে প্লাস চিহ্নটা চাপ দিলে আপনার এন্টার টাইটেলটা চলে আসবে। তো আপনি এখানে ক্লিক করে রাখলে দেখুন এখানে ডাবল ক্লিক করেন, তাহলে এখানে নাম চলে আসবে। নাম চলে আসার পরে আপনারা আপনাদের টেক্সটের নাম বসাতে পারেন, নাম কি দিবেন, নাম বসাবেন। তো আমি আমার HK স্টুডিওর নামটি দিচ্ছি, টাইটেলটি দিচ্ছি HK Studio / everything। তো আপনারা এইভাবে কাজ করবেন। আর এখানে দেখেন আপনারা যারা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন তাদেরকে এটা বোঝানো বেশি কিছু না, যারা না জানেন তাদের জন্যই বলে দিচ্ছি আর কি। তো আপনি এটা হলো যে আপনার সেন্টার, এটা হলো যে লেফট অ্যালাইনমেন্ট, আর এটা হলো রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট মানে হলো আপনার একদম পুরো লেখাটা একদিকে দিকে চলে গেছে, আর লেফট অ্যালাইনমেন্ট মানে আপনার পুরো লেখাটা বাম দিকে চলে আসছে। সেন্টার মানে সবগুলা বরাবর আছে, কিন্তু আমি সেন্টারে রাখছি না, বিকজ আমার সেন্টারে রাখলে আমার জিনিসটা সুন্দর হবে না। তো এটা এরকমই। তো আপনি এটা ইচ্ছা মতো করতে পারেন, ইচ্ছা করলে এটা এখানে বসাতে পারেন, ইচ্ছা করলে এখানে বসাতে পারেন, ইচ্ছা করলে এখানে বসাতে পারেন। জাস্ট থিম আপনি এখানে বসানোটাই বেটার, বা এটাকে ইচ্ছা করলে একটু বড় করে দিতে পারেন, সেটা আপনার কাছে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আপনার। আর আপনি ফন্ট কালারও চেঞ্জ করতে পারবেন,
যেই কালারটা আপনার ইচ্ছা আগে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আপনার যেই কালারটা চয়েস হয় ওটা নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, ইটস নো প্রবলেম। তো আমি এটা করছি না, আমার কালারটা একটু ব্রাইট কালার দেয় যেহেতু মানুষের চোখে পড়ে, তো এটা হচ্ছে কালার। তো আপনি যদি এখান থেকে এটাকে এই তিনটা অডিও এবং ভিডিও যাতে সমান করে রাখবেন, তো আপনি এটা দিলেন, এই দেখুন এখন আসুন আপনার এই ঝুম প্যান মানে হলো যে আপনি যদি আপনার এইটুকু জায়গা, অনেকে আছে না একটু এইটুকু জায়গাটা একটু যদি ঝুম করে দেখাতে পারেন, ঝুম করে দেখাতে চান, তাহলে আপনি ঝুম প্যান দিয়ে কাজ করতে পারেন। যেমন আপনি এই জায়গাটাতে এইচকে স্টুডিওটাকে আপনি ঝুম করতেছেন, একটু দেখাবেন শুধু, আর বাকিটা অনেক সময় আপনাদের ভিডিও এডিটিং করতে সময় ইউটিউবে যারা ভিডিও প্লেস করবেন, যারা নতুন তাদের জন্য অনেক সময় আপনাদের মনে করেন যে কোনো ওয়েবসাইট দেখানোর জন্য এটা দরকার হয়, এটাকে বলা হয় তাই ঝুম প্যান। ওকে, তো দেন এটা হলো ঝুম প্যানের কাজ। এন্ড এখন আসেন অডিওতে যখন কাজ করবেন আপনি, না অডিওতে যখন আপনি কাজ করবেন তখন আপনি একটা লিবারেশন থেকে আমি একটা সং আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। ওকে, এই সংটাকে আমি এখানে না, এখন অডিওর কাজটা হলে এখানে ক্লিক করে অডিওতে ক্লিক করলে এই দেখুন সব প্রত্যেকটা অডিওর কিন্তু মানে ভলিউমটা চলে আসছে। ভলিউমটা যখন আমরা এটা হলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড, অডিওটা দেওয়ার মানে কি ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তো আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তো বেশি দিলে আমার কথা শোনা যাবে না, তো সেটা আমি একদম 10 থেকে 10 করে দিই, 10 বেটার। তো 10 করে দিলে বেটার হলে আমার সুবিধা হবে। আমি এখন প্রেস করছি, পিছে সাউন্ড বাজতেছে আর আমরা আমাদের কথা শুনতেছি। তো এইভাবেই এই দেখুন পিছে সাউন্ড করতেছে আর আমার অডিওটাও চলতেছে। তো এভাবে আপনারা কিভাবে ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন, তো অবশ্যই ট্র্যাকটা চালু করে নেবেন, যে ট্র্যাক যত ওপেন ইচ্ছা করতে পারেন আপনি ইচ্ছা করে ওপেন করতে পারবেন। তো নেক্সট টাইম এখন আপনি যখন ভিডিও ট্র্যাকটা সব ডাউনলোড করে ফেলছেন, সবকিছু ঠিক করে ফেলছেন, তো আপনার হয়তো বা একটু মন চাইলো যে ট্রান্সলেশনের কোনো কাজ নাই, এটা আপনারা না করলে হবে, জাস্ট এটা অন্যদের জন্য। তো সেটা মোর এই জাস্ট এগুলোই, তো এটা কোনো ব্যাপার না, পারবেন। এখানে আপনার মোড়ে আছে কাস্টম ভার্চুয়াল প্রপার্টি, ভয়েস ন্যারেশন, ভয়েস রেকর্ডিং ক্যামেরা, ওই যে আপনি যে ক্যামেরাটা এখানেই পাচ্ছেন, আর কোয়ারেশন, আর এখানে যে কিছু টুলস, এইখানেই কিছু টুলস, ওই সেম টুলস গুলো আজকাল প্লে ভিউ এন্ড এগুলো তো বুঝেনি, এডিটিং এটা তো আমরা এখানেই করতেছি, আর ফাইলে যে আপনি কিভাবে সেভ টেপ করবেন, এই জাস্ট এইগুলো আর কি। তো এভাবেই কাজ করবেন এন্ড এভাবে এডিটিং করবেন, তো আপনার হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে পুরো ভিডিওটা এখন দেখাচ্ছি, আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমরা একটু ছোট করব। হ্যাঁ, বাই ভলিউমটা আমার একটু বেশি লাগবে, আমি আপনাদেরকে এটা দিয়ে বুঝাচ্ছি, ভলিউমটা আমার একটু বেশি লাগবে, ছোট হয়ে গেছে, এটা পুরো একটু সরি, আমার এই ভলিউমটা একটু বেশি হয়ে গেছে, আমি এটা একটু কমাবো, আমি শুধু ফার্স্ট দিক দিয়ে দেবো, কারণ আমার কথাগুলো বুঝে যাবে। তো এটা একটা কমানো যাবে, বাড়ানো যাবে না, কমানো যাবে। ওকে, যে আমি এখন প্লে করতেছি, হ্যাঁ কমাইতেছি। এখন যদি আপনার পুরো ইয়েতে ব্যাকগ্রাউন্ড তো মিউজিক তো অবশ্যই পুরোটা লাগবে, তো আমরা একটু চেঞ্জ করে দেয় না, অনেকে চেঞ্জ করে দিচ্ছে না, তো আমরা একটু চেঞ্জ করে দেই অডিওটা, ঠিক আছে। তো আমরা এটাকে টেনে এনে এখানে দিচ্ছি, এইভাবে পুরোটা করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা যদি দেখেন যে একটা ভিডিও অডিও হচ্ছে না, তাহলে ওই অডিওটাকে আপনি এসে, যেমন এখান থেকে একটু ফাঁকা আছে, তো আমি এই জায়গাটা এটা করতেছি। ওকে, ও সরি, আমি তো এগুলো লক করে রাখছি, এগুলোর জন্য দেখাচ্ছে না। হ্যাঁ, তো আমার অডিওটা কতটুকু পর্যন্ত, সেইটুকু পর্যন্ত আমি দিচ্ছি। তো এই যে আমার কাজ হলো এইটুকু পর্যন্ত। ওকে, এটা আবার এখন লক করে রাখছি, তো আমার কাজ হলো এইটুকু পর্যন্ত, তো আমি এইটুকু পর্যন্ত পুরো সম্পূর্ণটা মিউজিক দিব। তো আমি এই যে মিউজিকটা একটু আগে দিছি, এটাকে আবার স্ল্যাশ করি, আবার এই ভিউটাকে আবার আমি আনলাম। ওকে, এই ভিউটাকে এনে যতক্ষণ পর্যন্ত সমান না ততক্ষণ পর্যন্ত দিচ্ছি। আবার আনলাম, আবার আনলাম, দিলাম, এবার সমান করে দিলাম। এখন একটু বেশি হয়ে গেছে না, এটা একটু কমাবো, আমার ভিডিওর সাথে দিব, এন্ড তারপর দেন অডিওতে ক্লিক করে ওকে বাড়াবো। শুধু ওই ভয়েস রেকর্ডিং না, তারপর সবগুলো একসাথে সমান, আমি
গতগুলো 12-10 নিছি, এটাও 10। সবগুলো হয়ে গেল। এখন আপনার পুরো ভিডিওটা মেক হয়ে গেছে। এখন আপনারা লাস্টে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ভিডিওতে ইন্ট্রো এবং আউট্রো ব্যবহার করতে পারেন। নো প্রবলেম। দেখেন, এখন দেখেন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ড এখন সবকিছু শোনা দেখছেন, সব সুন্দর করে আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা শোনা যাইতেছে। তো এইভাবে আপনারা একটা ভিডিওকে সুন্দরভাবে ক্রিয়েট করবেন এবং সুন্দর করে ক্রিয়েট করে কাজ করবেন। কারণ অডিওতে কিছু আছে ভলিউম ডাউন, ভলিউমটা কিভাবে নিচু করতে পারে, ভলিউম ডাউন করার কোনো দরকারই নেই, আপও করার দরকার নেই। ফেডিংটা কি? ফেডিংটা হলো যে আপনি এখানে মিক্স টু নো আর এনেবল নয়েজ রিমুভ, মানে আপনি এটা যদি এখানে যদি এনেবল নয়েজ রিমুভ দেন, যখন আপনার ঘরে ফ্যান চলতেছে, বাইরে কেউ আপনার ভাই বোন টিভি দেখতেছে, জাস্ট সাউন্ড প্রবলেম, কিন্তু এটা করলে আপনার সাউন্ডটা ভালো হবে না। তো এটা যেমন তাড়াতাড়ি বলেছি, কিন্তু আপনারা সুন্দর করে এইগুলো পুরো ঘাটলেই আপনারা সব পেয়ে যাবেন, বা আমি যেভাবে বলছি আপনারা ওইভাবে কাজ করলেই সুন্দর মতো একটা ভিডিও এডিটিং করতে পারবেন। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ and bye, and আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নেক্সট ভিডিও ভালো টিপস নিয়ে আসবো, আমার সবগুলো টিপসই আপনাদের হেল্পফুল